হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো মির্জার যে আইটেম সং আসতে চলেছে, যেটা টাইটেল ট্র্যাক, সেটার ব্যাপারে। তো মির্জা এক এক করে যে প্রমিসটা করেছে, তো সেটা ফুলফিল করছে। সেখানে অ্যাকশান খুব ভালো হয়েছে, টিজার ভালো হয়েছে, এবং ফার্স্ট যে গানটা রিলিজ করা হয়েছে সেই গানটা, গালিব গানটা, সেটাও ভালো হয়েছে। এবং এখন যে আইটেম সং আসবে সেটাও আশা করছি ভালো হবে। বাট তার যে টিজারটা ছাড়া হয়েছে, ফার্স্ট একটা গ্লিমস এসেছিল, তারপরে টিজার এলো। টিজারটা যেটা ছাড়া হচ্ছে সেটা এতটা অ্যাট্রাকটিভ, মানে মির্জা, ফার্স্ট অফ অল আমি অঙ্কুশের যে কথা বলবো, অঙ্কুশের হোল কেরিয়ারে যতগুলো ডান্স নাম্বার আছে, ঠিক আছে, কেননা দেবের পর ভালো ডান্সার বাংলাতে যদি বলি, ডান্সার কাম স্টার, সে কিন্তু অঙ্কুশ। সেটা আর তার হোল কেরিয়ারে অনেক সিনেমাতেই তার ডান্স নাম্বার আছে। আমার পার্সোনালি ফেভারিট যে ডান্স নাম্বার সেটা হচ্ছে কেল্লা ফতে। কেল্লা ফতে অঙ্কুশের ফার্স্ট সিনেমা ছিল, এবং প্রথম সিনেমাতে হয়তো সিনেমাটা চলেনি, ঠিক আছে, তখন সেইভাবে অঙ্কুশকে কেউ চিনতো না, ঠিক আছে। কিন্তু কেল্লা ফতে টাইটেল ট্র্যাকটা যেটা ডান্স ছিল অঙ্কুশের, সেটা কিন্তু খুব মানে মানে দারুণ একটা গান ছিল, এবং হেভি ডান্স করেছিল অঙ্কুশ। এবং তারপরে অনেক অনেক গানে তার ডান্স দেখা যায়। পরপর প্রত্যেকটা সিনেমাতেই অলমোস্ট তার কোনো না কোনো ডান্স নাম্বার থাকতোই। সেটা ইডিয়েট হোক, বা সেটা জামাই 420 হোক, বা সেটা ভিলেন হোক, তো থাকতোই। কিন্তু কেল্লা ফতেটা সামহাও আমার হয়তো ওয়ান অফ মাই ফেভারিট আর কি, তার ডান্স নাম্বারের দিক থেকে। আর বাংলাতে যদি আমি বলি, পুরো আজ অবধি যত রকম ডান্স নাম্বার হয়েছে, এই জাস্ট একটা টিজার দেখে যা মনে হচ্ছে আমার, যে এই রকম যে সেট ডিজাইন, এই রকম সেট ডিজাইন করে এত ব্যাকআপ ডান্সার, এরকম আমার মনে হয় না কোনো ডান্স নাম্বার আগে কখনো হয়েছে। হয়তো যখন একটা মেন স্ট্রিম সিনেমা যখন খুব চলতো বাংলাতে, সেটা খোকাবাবুর টাইমে, দেবের টাইমটা বলছি, আজ থেকে 12-13 বছর আগে, খোকাবাবু হোক বা সেটা চ্যালেঞ্জ হোক, ভজগৌরাঙ্গর, ঠিক আছে, তখন মানে অনেক টাকা খরচা করে এরকম ডান্স নাম্বার বাড়ানো হতো। এখন ওই টাকায় হয়তো একটা সিনেমা হয়, ঠিক আছে। আজকের দিনে দাঁড়িয়ে সেটা অঙ্কুশ ট্রাই করছে এরকম একটা ডান্স নাম্বার আনার জন্য, সেটাই সবথেকে মানে মানে কী বলবো, সাধুবাদ দেওয়া উচিত অঙ্কুশকে, যে সে এই রিস্কটা নিচ্ছে। তার ফার্স্ট প্রোডাকশানে সে কোনো জায়গা থেকে খামতি রাখছে না। সে যেমন অ্যাকশানে খরচা করছে, যে যেমন ভিজুয়ালে খরচা করছে, সে ঠিক তেমনই গানের পেছনেও খরচা করছে। প্রতিটা জায়গা এখনও পর্যন্ত কিন্তু খাপে খাপ হয়ে আছে। কোনো জায়গা কিন্তু এখনও পর্যন্ত এমন কিছু মনে হয়নি যে এ বাবা এইটা এরকম হয়েছে, এটা এরকম করলো, এখনও কিন্তু মনে হয়নি। সিনেমা কেমন হবে সেটা পরের ব্যাপার, কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা হিট হওয়ার জন্য গান হিট হওয়া অনেক বেশি জরুরি। গালিব যে গানটা ছিল, হয়তো বিশাল কিছু ভিউজ হয়তো জেনারেট করতে পারেনি, কিন্তু গানটা কিন্তু ভালো গান, এবং আস্তে আস্তে ভিউজ কিন্তু বাড়ছে প্রত্যেক দিনই। কিন্তু গানটা কিন্তু খুব ভালো গান। এবং আশা করছি আমি যে মির্জা এলো, যে গানটা, ঈদ মির্জা, সরি মির্জা এলো না, ঈদ মির্জা যে গানটা আসতে চলেছে, সেখানে এত সুন্দর সেট ডিজাইন করা হয়েছে, এত ব্যাকআপ ডান্সার প্লাস অঙ্কুশ এবং ঐদ্রিলাই দুজনকেই দেখা যাচ্ছে ডান্সটাতে। তো খুব ভালো হবে, এবং দুজনকে খুব ভালো লাগছে। এবং অনেক ধর এই মিউজিক দিয়েছে এই গানটায়। এবং লাস্ট আমরা দেখেছি যে অনেক যে মিউজিক দিয়েছে সেটা চেঙ্গিজে, রাগাড়া গান হোক বা উইড্ডা গান হোক, ঠিক আছে। তো ওই দুটো গানই কিন্তু খুব ভালো ছিল। এবং রাগাড়া স্পেশালি বলছি, মানে দারুণ একটা মানে ডান্স নাম্বার ছিল। তো ওখানে জিৎ তো আর ডেফিনেটলি অঙ্কুশের মতো ডান্স করতে পারবে না। এবং অঙ্কুশ যদি ওরকম ডান্স নাম্বার বা ওরকম যদি গান পায়, সেখানে অঙ্কুশ কিন্তু ফাটিয়ে দেবে। অঙ্কুশকে আমরা জানি কিন্তু, মানে অ্যাক্টিংয়ের থেকে অঙ্কুশ কিন্তু ডান্সটা কিন্তু বেটার করে। তো অঙ্কুশ যদি ওরকম ডান্স নাম্বার বা ওরকম যদি গান পায়, ওরকম যদি সং পায়, তাহলে কিন্তু অঙ্কুশ জাস্ট ফাটিয়ে দেবে। তো আশা রাখবো যে এই যে গানটা আসতে চলেছে, যেটা ভালো খরচা করে বানানো হচ্ছে, এবং সেটা অমিত মিশ্রকে দিয়ে গাওয়ানো হচ্ছে, এবং অরিন্দম মিউজিক দিয়েছে, সেই গানটা খুব ভালো একটা গান হবে, এবং অঙ্কুশ সেখানে পাঠিয়ে দেবে, অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তো 24 তারিখ সন্ধ্যে 6টার সময় গানটা আসছে। তো দেখা যাক কেমন গানটা হয়। তো এই গানটার অবশ্যই আমরা রিভিউ করবো, এবং যে টিজারটা কেমন লেগেছে সেটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানান। এবং মির্জার জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করে আছি। আপনারা কতটা মির্জার জন্য এক্সাইটেড সেটাও কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।